আন্নাস, মানবজাতি। এটি কুরআনের শেষ অধ্যায়। পূর্ববর্তী সূরা আল ফালাকের মতো এটি আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনার জন্য নাজিল হয়েছিল। এখানে শয়তান কুমন্ত্রণা দিয়ে আমাদের হৃদয়কে কলুষিত এবং আমাদেরকে সঠিক পথ থেকে দূরে রাখার চেষ্টা করে। এই সূরাতে জোর দেওয়া হয়েছে যে আল্লাহ হচ্ছেন সবকিছুর সৃষ্টিকর্তা ও মালিক, এবং তিনিই একমাত্র যার কাছে আমাদের আশ্রয় চাওয়া উচিত। এই সূরাটি শুরু হয়েছে এভাবে: قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَٰهِ النَّاسِ। বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের মালিকের, মানুষের ইলাহ। এখানে আল্লাহর তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। তিনি আমাদের রব, মালিক এবং ইলাহ। রব বলতে সেই সত্তাকে বোঝায় যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দান করেন এবং আমাদেরকে দেখাশোনা করেন। মালিক বলতে সেই সত্তাকে বোঝায় যিনি আমাদের উপর শাসন করেন, যার আইন আমরা মেনে চলি এবং অনুসরণ করি। ইলাহ বলতে সেই সত্তাকে বোঝায় যার কাছে আমরা প্রার্থনা করি, আমাদের সকল নেয়ামতের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাদের প্রয়োজন হলে ফিরে যাই এবং আমরা আত্মসমর্পণ ও বিনয় প্রকাশ করি। তিনি তার সকল গুণাবলী ও বৈশিষ্ট্য সহ সেই সত্তা যিনি আমাদেরকে সেই কুমন্ত্রণাদাতা শয়তানের ক্ষতি থেকে রক্ষা করতে পারেন। সেই কুমন্ত্রণাদাতা যারা আমাদেরকে প্রায়ই প্ররোচিত করে। তারা হয়তো অদৃশ্য জিনের পক্ষ থেকে আসে, অথবা আমাদের চারপাশের মন্দ মানুষের পক্ষ থেকেও আসে, যাদের আমরা দেখতে ও শুনতে পাই এবং যারা নিজেরাও তাদের জিনের কুমন্ত্রণায় কলুষিত হয়ে কাজ করেছে। উভয়ই বিপজ্জনক, কারণ তারা উভয়ই আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর এবং তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ থেকে বিরত রাখার চেষ্টা করে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এরকম আরও ভিডিও তৈরি করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সহযোগিতা করুন। ধন্যবাদ।